অফিসে দেরিতে গেলেই কাটা যাবে ছুটি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন কড়া নির্দেশিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যে সরকার বদলের পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজের গতি বাড়াতে রাজ্যের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন সরকারের নির্দেশে সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি এবং প্রস্থানের সময় নিয়ে কড়া নিয়ম জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট। 12ই মে 2026 এই নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কাজের শৃঙ্খলা বজায় রাখা এখন থেকে বাধ্যতামূলক ও প্রশাসনে দক্ষতা বৃদ্ধি করতে হবে। অফিসে প্রবেশের নির্দিষ্ট সময়সূচি। জুডিশিয়াল ডিপার্টমেন্টের নির্দেশিকা অনুযায়ী সরকারি কাজের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার জন্য কর্মীদের সঠিক সময়ে অফিসে আসতে হবে। 1. সমস্ত সরকারি কর্মীদের সকাল 10:15 মধ্যে অফিসে ইতিবাচকভাবে উপস্থিত হতে হবে। 2. বিকেল 5:15 আগে কোনো কর্মী অফিস ছুটি করে বাড়ি যেতে পারবেন না। 3. এই নির্দেশিকাটি মূলত অর্থ দফতরের পুরনো মেমোরেন্ডাম 10391F ডেটেড 13/12/2000 এর উপর ভিত্তি করে পুনরায় কঠোরভাবে বলবৎ করা হয়েছে। অফিসে দেরিতে আসার ক্ষেত্রে 13/12/2000 তারিখের অর্থ দফতরের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তির বিধান রয়েছে। 15 মিনিট পর্যন্ত দেরির ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর 15 মিনিট পর্যন্ত গ্রেস পিরিয়ড বা ছাড় দেওয়া হবে। 2. 15 মিনিটের বেশি দেরি হলে গ্রেস পিরিয়ড পেরিয়ে গেলে খাতায় কর্মীকে লেট বা দেরি হিসাবে চিহ্নিত করা হবে। 3. 45 মিনিট পর্যন্ত দেরি। নির্ধারিত সময়ের পর 45 মিনিট পর্যন্ত উপস্থিতি নথিভুক্ত করার সুযোগ থাকে। 4. 45 মিনিটের থেকেও বেশি দেরি কর্মীকে অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসাবে ধরা হবে এবং তাকে সেই দিনের জন্য কাজে যোগ দিতে দেওয়া হবে না। তবে সেই কর্মী যদি প্রথম অর্ধের জন্য হাফ ডে ক্যাজুয়াল লিভ অনুমোদন করান তবেই তিনি অফিসে ঢুকতে পারবেন। দেরিতে আসার অভ্যাসের জন্য সরকারি কর্মীদের ছুটির হিসাব থেকে দিন কেটে নেওয়া হবে। এক ক্যালেন্ডার মাসের মধ্যে 3 দিন দেরিতে অফিসে উপস্থিত হলে কর্মীর জমাকৃত ক্যাজুয়াল লিভ বা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ থেকে 1 দিন কেটে নেওয়া হবে। 2. যদি কোনো কর্মীর ক্যাজুয়াল লিভ জমা না থাকে তবে প্রতি 3 দিন দেরির জন্য তার অর্জিত ছুটি বা আর্নড লিভ থেকে 1 দিন কাটা হবে। 3. কন্ট্রোলিং অথরিটির পূর্বানুমতি ছাড়া কোনো কর্মী অফিস বন্ধ হওয়ার সময়ের আগে ছুটি নিতে পারবেন না। ফিল্ড ডিউটির ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। যারা ফিল্ড ডিউটি বা প্রজেক্টের কাজে যুক্ত তাদের ক্ষেত্রেও নিয়মানুবর্তিতা আবশ্যক। 1. ফিল্ড স্টাফ বা অফিসারদের প্রতি সপ্তাহের কাজের কর্মসূচি অগ্রিম কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে। 2. সপ্তাহের শেষে বিস্তারিত ফিল্ড ডায়েরি জমা দেওয়া বাধ্যতামূলক। প্রশাসনে জবাবদিহি ও কার্যকারিতা উন্নত করার জন্যই এই সমস্ত নিয়ম কঠোরভাবে মানার কথা বলা হয়েছে ও এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।